কৈলাস পর্বতের শান্ত নির্জন পরিবেশ, চারদিকে ধূপের গন্ধ, গম্ভীর নীরবতা। একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, আপনার এক ভক্ত প্রায়ই কৈলাসে আসে। তার উপস্থিতি আমার মনে অস্বস্তি সৃষ্টি করে। কোথাও এমন না হয় ক্রোধে আমি তাকে ভস্ম করে দিই। তার এখানে আসা আমার মোটেও প্রিয় নয়। মহাদেব মৃদু হাসলেন। তিনি জানতেন পার্বতীর এই অস্বস্তির পেছনে আছে এক গভীর কারণ সেই ভক্ত আর কেউ নয়, লঙ্কাধিপতি দশানন রাবণ। কিছুক্ষণ পরই রাবণ কৈলাসে উপস্থিত হল। নন্দী মহারাজকে কষ্ট দিচ্ছিল সে। মহাদেব বাইরে এসে দাঁড়ালেন। রাবণ হাত জোর করে বলল, প্রণাম মহাদেব, কেবল আপনার দর্শনের আকাঙ্ক্ষায় এসেছি। মহাদেব গম্ভীর কণ্ঠে বললেন, রাবণ, তোমার এখানে আসা পার্বতীর কাছে প্রীতিকর নয়। আজ থেকে আর কৈলাসে আসবে না। রাবণ বিস্ময়ে বলল, প্রভু, আপনি তো বর দিয়েছিলেন যে কোনো সময় আসতে পারব। শিবজি শান্তভাবে বললেন, বরদান মিথ্যা হয় না, কিন্তু তোমার আচরণ পার্বতীকে কষ্ট দেয়। তিনি যদি অভিশাপ দেন, আমিও অসহায় হয়ে পড়ব। তারপর শিবজি বললেন, এখন থেকে তুমি যখনই আমাকে স্মরণ করবে, আমি নিজেই তোমার কাছে উপস্থিত হব। রাবণ মাথা নত করে ফিরে গেল। সময়ের পরিবর্তন, লীলার সূচনা। সময় গড়াল। একদিন লঙ্কানগরীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। একজন মাত্র বানর আর সোনার লঙ্কা জ্বলছে অগ্নিশিখায়। রাবণ অবাক হল। তার শক্তি, অহংকার সব ব্যর্থ। সে ভাবতে লাগল, এই বানরের মধ্যে এমন শক্তি এলো কোথা থেকে? ব্যাকুল হয়ে রাবণ প্রাসাদের শিব মন্দিরে গেল। রুদ্রাষ্টকম স্তব গাইতে লাগল। জটাটবি গলোজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে। ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব প্রকাশিত হলেন। বল দশানন, কি জানতে চাও? রাবণ কাঁপা কণ্ঠে বলল, প্রভু, সেই হনুমান আসলে কে, আর তার লেজে এমন অগ্নিশক্তি কেন? মহাদেব মৃদু হাসলেন, রাবণ, সেই হনুমান আমারই রুদ্র অবতার। রাবণ স্তব্ধ। মহাদেব বলতে লাগলেন, যখন শ্রী বিষ্ণু রাম রূপে পৃথিবীতে আসার সিদ্ধান্ত নিলেন, তখন আমারও ইচ্ছা হল সেই লীলার সাক্ষী হতে। পার্বতীও সঙ্গে থাকতে চাইলেন। তখন দেবতারা উপায় বললেন, আমি বানর রূপ ধারণ করব, আর শক্তিস্বরূপা পার্বতী আমার লেজ হয়ে সঙ্গে থাকবেন। সেই শক্তি তোমার লঙ্কা দহন করেছে। রাবণের চোখ বিস্ময়ে ভরে উঠল। মহাদেব বললেন, রাবণ, তোমার মুক্তির সময় এসে গেছে। শ্রীরামের হাতেই তুমি মোক্ষ লাভ করবে। যুদ্ধে সবার শেষে অংশ নেবে, যাতে তোমার সমগ্র রাক্ষস বংশ মোক্ষ লাভ করে। রাবণ মাথা নত করল। সে নিজের পরিবারকে আগে যুদ্ধে পাঠাল, আর শেষে নিজেও শ্রীরামের হাতে মোক্ষ লাভ করল। জয় সিয়ারাম। ওম নমঃ শিবায়। জয় বজরংবলী। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।